আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় শিক্ষার্থীদেরকে চেনার জন্যই অর্থাৎ আমি গ্রামের বাড়িতে এসেছি। তোমরা এটা চিনো কিনা দেখো। আমাদের গ্রামের ভাষায় বলে যে কি খেরের হারা, আর চিরঙের ভাষায় বলে যে কুজ্জা। তো একটা প্রবাদ আছে, কুজ্জাতুন বুজ্জা গজ্জাই গজ্জাই দজ্জাত ফজ্জে। এটাই হচ্ছে সেই কুজ্জা পরবর্তীতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির সামনেই একটি বিশাল করই গাছ বলে। আর আরেকটি বিশেষ করে হচ্ছে আমাদের বড়ই গাছ আছে। এই এই বড়ই গাছের বড়ইগুলো অনেক মজা ছিল আগে। আমি যখন একদম ছোট ছিলাম তখন অনেক মজা দেখতাম, কিন্তু আস্তে 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 এই বড়ইগুলোর মজা কমে গেছে। কমে গেছে বলতে গাছেরও তো বয়স হয়েছে সেজন্য। আর যে বাড়িটা দেখছো সেটা আমাদের দেশে গ্রামের বাড়ি, আর পাশে পুকুর আছে। আসা হয় না তেমন, আর বাড়িতেও তেমন মানুষ থাকা হয় না। আর এখানে কয়েকটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ। পেয়ারাগুলো অনেক মজা, যদিও বা কম ধরে। যদি অনেক বেশি ধরতো তাহলে সকলের জন্য দু একটা করে আনা যেত। আর আমরা যেহেতু বাড়িতে থাকি না, আম্মু আর ছোট বোন আমার সাথে থাকে, যার ফলে এই পেয়ারা গাছের পেয়ারাগুলো বিভিন্ন ছোট ছোট পোলাপান আছে, তারা খেয়ে ফেলে। আর দ্বিতীয় তলায় এখনও কাজ করেনি, এমনিতেই পিলার তুলে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে পাকঘর। তাদের গ্রামে অবশ্যই অবশ্যই একটা কি থাকে, পাকঘর থাকে টিনের। শহরের মতো যে নিজের ঘরের ভিতরে পাক করার মতো তাদের অভ্যাস নেই, যার ফলে বাড়ির সাথে লাগানো, ঘরের সাথে লাগানো একটা পাকঘর টিনের অবশ্যই দিবে। উপরেটা হচ্ছে স্টোর রুম। আর এইখানে যে অংশটুকু দেখছো সেটাও বাড়ির অংশের সাথে ছিল। এটা হচ্ছে এখন পানিতে ভরপুর, এখানে খেলাধুলা করা যায়। আর এই অংশটুকু অন্যদের জায়গায়। এই অংশটুকু এই হচ্ছে আজকে একটু ইমার্জেন্সি কাজে বাড়িতে আসা হয়েছে। ইনশাল্লাহ আমার আসার যে উদ্দেশ্য, কাজ কমপ্লিট হলে আবার ইনশাল্লাহ চলে যাব। যেহেতু তোমাদের সামনে পরীক্ষার জন্য অবশ্যই থাকার জন্য চেষ্টা করব পরীক্ষা চলাকালীন ইনশাল্লাহ। তো সকলে দোয়া করবে। ধন্যবাদ।